যেখানে মানুষের বিশাল দালান গড়তে ভারী যন্ত্রপাতি আর ইঞ্জিনিয়ার লাগে, সেখানে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই স্রেফ নিজের ঠোঁট দিয়ে এক অপূর্ব শিল্প গড়ে তোলে এই ক্ষুদে কারিগর। কখনো কি ভেবে দেখেছেন, সামান্য কিছু খড়, লতা আর সুতো দিয়ে কিভাবে একটি পাখি তার ঝুলন্ত প্রাসাদ তৈরি করে? আজকের ভিডিওতে আমরা হারিয়ে যাব প্রকৃতির সেই নিপুণ কারুকার্যের গভীরে। সুপ্রিয় দর্শক, প্রকৃতি আমাদের প্রতিনিয়ত অবাক করে। আজ আমরা কথা বলছি সেই শিল্পী পাখিদের নিয়ে, যারা তাদের ধৈর্য আর মেধা দিয়ে বনে এমন এক বাসা যা প্রচণ্ড ঝড়েও ভেঙে পড়ে না। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাবুই পাখি হোক কিংবা চঞ্চল টুনটুনি, এদের বাসা তৈরির প্রতিটি ধাপ যেন এক একটি বিস্ময়। পাখিটির দিকে লক্ষ্য করুন, সে এক একটি খড় বা লতাপাতা সংগ্রহ করতে শত শতবার এদিক সেদিক উড়ে বেড়ায়। তার কাছে কোনো আঠা নেই, নেই কোনো পেরেক, অথচ কি অদ্ভুত দক্ষতায় সে একটির পর একটি আঁশ দিয়ে শেকলের মতো বুনে যায় তার ঘর। বিশেষ করে বাবুই পাখির কথা যদি বলি, তারা তাদের বাসা বানায় উঁচু তাল গাছ বা খেজুর গাছে। বৃষ্টির জল যেন ভেতরে না ঢোকে, তাই বাসার উপরিভাগ থাকে একদম নিরেট, আর নিচ দিয়ে থাকে ঢোকার পথ। এই ইঞ্জিনিয়ারিং দেখে অবাক না হয়ে উপায় আছে? খড় আর লালার সংমিশ্রণে তারা এক অনন্য বন্ধন তৈরি করে, যা আধুনিক কোনো স্থাপত্যের চেয়ে কম নয়। এই ছোট বাসাটি কেবল খড়কুটার স্তূপ নয়, এটি ভালোবাসা আর আশ্রয়ের এক অনন্য প্রতীক। সারাদিনের ক্লান্তি শেষে এই ঝুলন্ত দোলনায় যখন তারা বিশ্রাম নেয়, তখন বোঝা যায় শান্তি আসলে বিলাসিতায় নয়, শিল্পের মাঝেও থাকে। প্রকৃতির এই নিঃস্বার্থ সৌন্দর্য আমাদের শেখায়, সীমাবদ্ধতা থাকলেও পরিশ্রম আর একাগ্রতা থাকলে অভাবনীয় কিছু সৃষ্টি করা সম্ভব। কিন্তু দুঃখের বিষয়, নগরায়নের ভিড়ে আজ আমরা হারিয়ে ফেলছি এই চমৎকার শিল্পীদের। আমাদের অসতর্কতায় ধ্বংস হচ্ছে তাদের আবাসস্থল। প্রকৃতিকে ভালোবাসুন, এই ক্ষুদে স্থপতিদের বাঁচতে দিন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে? প্রকৃতির এই নিপুণ কারুকার্য কি আপনাকেও মুগ্ধ করেছে? কমেন্টে অবশ্যই জানান। আর যদি আপনিও এই শিল্পীদের ভালোবেসে থাকেন, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। এমন আরও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রকৃতির সাথে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।